শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8টা। তো দেখছেন আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো আজকে হচ্ছে পূর্ণিমা। তো পূর্ণিমাতে তো বাড়িতে জানেন নারায়ণ পুজো হয়ে থাকে। তো প্রচুর ঠান্ডা পড়েছে। ঠান্ডা পড়লেও কিছু করার নেই, পুজো আর ভগবানের আরাধনা করা, যতই ঠান্ডা পড়ুক যাই করুক সেগুলো করতে হবে। তো আমি বাড়ির পুজোটা আগে সেরে নিই, তারপর সমস্ত কিছু গুছিয়ে নেব। ঠাকুরমশাই তারপর চলে আসবেন 10:30টার দিকে। তো যাই ঠাকুর ঘরে পুজোটা সেরে নিই। চলুন। রোদ্দুরটা বেশ, ঠান্ডাটা যেমন পড়েছে রোদ্দুরটাও বেশ প্রখরভাবে হয়েছে। ঠাকুর ঘরে পুজোটা দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ফল টল ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ঠাকুরমশাই এসে তো পুজোটা শুরু করবেন। ঠাকুরমশাই চলে এসছেন, উনি উনার যা যা কাজ সমস্ত গুছিয়ে নিচ্ছেন। রেডি হয়ে নিলাম, এই যে নতুন শাড়িটা পরে নিয়েছি দেখুন। তো চলুন এখন যাই পুজোতে বসি। তো প্রতিবারে যেরকম আমি সংকল্প হয়ে থাকি, আজও সংকল্প হব। তারপর ফল টল কাটা, সিন্নি মাখানো সমস্ত কিছু করব। তো আগে সংকল্পটা হয়ে নিই। ঠাকুর ঘরের ভেতরে জায়গা সীমিত বলে ঠাকুর দালানের সামনে বসে আমি সিন্নি মাখাচ্ছি, ফল টল কাটছি। তো কোনো অসুবিধা নেই, জায়গাটা অনেকটাই আছে, বসতে কোনো অসুবিধাই হয়নি। নারায়ণ পুজো প্রায় শেষের দিকে, এখন আরতি হচ্ছে। তারপর আমি অঞ্জলি দেব। পুজো শেষ হয়ে যেতে ঠাকুর ঘর এখনও পরিষ্কার করা হয়নি, সেই রকমই আছে। আমরা দুপুরের খাওয়াটা খেতে চলে এসেছি। এই যে প্রসাদ এসছে আমাদের। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঠাকুর ঘর গুছাতে। বাসনপত্র সমস্ত যা কিছু ছিল বার করে নিয়েছি, এই যে মাঝামাঝি করছি। আর ঘরটাও, ঠাকুর ঘরটাও মুছে নিব একটু। ঠাকুরঘর পরিষ্কার করে গুছিয়ে চলে আসলাম বাগানে। তো এখন বাগানে জল টলও দেওয়া হবে। তার আগে এই যে জামা কাপড় সমস্ত যে কাচাকুচি হয়েছে আজকে, সেগুলো সমস্ত ভাঁজ করে নিচ্ছি। এই বাগানে দাঁড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। তারপর গাছগুলোয় জল দেব। আর সারাটা দিন দেখুন একটু বিশ্রাম নেই, একের পর এক চলছে কাজ। তারপর সন্ধে হয়ে গেলে সন্ধেটা দেব। প্রায় সন্ধে হয়ে আসছে, জামা কাপড়গুলো তুলে নিই, তারপর জল টল দিয়ে গাছে সন্ধেটা দেবো। জামা কাপড় সমস্ত গুছিয়ে চলে আসলাম। আর একটা লেপ বার করলাম। আমার হাজব্যান্ডের ব্ল্যাঙ্কেট পছন্দ নয়, তো ওটা হালকা গায়ে পরে থাকে। আর লেপ কি হয় বলুন তো, ভারী বেশ। এখন শীতটাও কড়াভাবে পড়েছে, ওর লেপ ছাড়া মানে ভালোই লাগে না, বলে সিঁধি যায় না। সেই জন্য বার করলাম যার যেটা পছন্দ। এই যে লেপের কভারটা এখন পরিয়ে দিচ্ছি। কভার পরানো হয়ে গেলে তারপর যাব সন্ধে দিতে। তো আজকের ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করবো। সন্ধেতে আমরা তো সবাই তো এই যে প্রসাদ প্রসাদ খেয়েছে, আমরা মুড়ি খাবো। সিঙ্গাড়া এসছে, সিঙ্গাড়া দিয়ে সবাই মুড়ি খাবো। আর কিছু রান্নাবান্না আজকে করব না। তো সারাদিন তো সেরকমভাবে কিছু খাওয়া হয় না, একবারই সেই প্রসাদ খাওয়া হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।